নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালোকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি অর্থাৎ মজদুর ভবনে হামলা। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলল গুলি, মুহুর্মুহু পড়ল বোমা। বোমার স্প্লিন্টার ছুটে এসে অর্জুন সিং এর গায়ে লাগে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারা নিয়েছে জগদ্দলের মেঘনা মোড় এলাকা। দেখে নেব সেই ছবি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে মুহুর্মুহু বোমাবাজির হওয়ার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। অর্জুন সিং এর অভিযোগ, এদিন সকালবেলা কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি করতে শুরু করে। বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। দিনের শুরুতেই এখনো বোমা গুলির আওয়াজ পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রাক্তন সাংসদ। সেই সময় বোমার স্প্রিন্টার ছিটকে এসে অর্জুন সিং এর পায়ে লাগে। এটা আপনার লোক নিচ্ছে তো এখানে। মজদুর ভবনের উপরেই অ্যাটাক হয়েছে। নিচে আপনি দেখবেন ইট পাথর গুলি সবই চলছে। তারপরে আমি নেমেছি, আমাকে সব চিল্লাচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম, চিল্লাচ্ছে, তখন আমি নেমেছি। নেওয়ার পরে নিচে দেখছি তো পুরো বম, পাথর ইট চালাচ্ছে। আর পুলিশ পিছনে, ওদের পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের সিকিউরিটি না, পুলিশের সামনে। আপনি কি আহত? আমার পায়ে বমের স্পিলটা লেগেছে। তখন বোম চলছিল, আপনি যখন 20-25টা বোম চলেছে, 15-20টা গুলিও চলেছে। যারা করেছে তাদের কোনো রকম শনাক্ত করতে পেরেছে? নমিত সিং ছিল, আর ওই যারা এনআইএ কেসে সব আসামিগুলো সব ছিল। নমিত সিং যেহেতু এর আগেও আপনার বাড়িতে বোম ঘটনায় সিসি ক্যামেরা দিয়ে কি হবে? পুলিশের সামনে বোম চালাচ্ছে, আর সিসি ক্যামেরা কি করবে? সিসি ক্যামেরা সামনে গুলি চালাচ্ছে, বোম চালাচ্ছে। তারপরে ওকে পুলিশের সিকিউরিটি, জগদ্দলের এমএলএ থানা থেকে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা তৃণমূলের একটা লোককে মেরেছিল, তখন গুলি চালিয়েছিল। তখন থানাতে ওকে নিজের গাড়িতে বসিয়ে পুলিশ, জগদ্দল থানার একজন সাব ইন্সপেক্টর, ওর জগদ্দল থানার জগদ্দলের বিধায়কের গাড়িতে বসে ওকে নিয়ে গিয়ে কোর্টে নিয়ে বেল করিয়েছিল। তো ও বোম গুলি না চালালে কে চালাবে? প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রশাসন এখানে কোথা আছে? পশ্চিমবাংলা প্রশাসন আছে। পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি জিহাদিদের আন্ডারে দিয়ে দিয়েছে। এখন বাঁচার জন্য আমাদেরকে নিজে লড়তে হবে। আপনি দাদা, আপনি যে ক্যাটাগরি নিরাপত্তা পান, আপনার এখানে সবসময় 144 থাকার কথা। পুলিশ নিরাপত্তা সবসময় পুলিশের সামনেই হচ্ছে। সব থেকে বড় ব্যাপার আর কি আছে? মানুষ খাকি বর্দি দেখে একটু সন্তুষ্ট থাকে, যাক পুলিশ এসে গেছে। কিন্তু এখানে পুলিশ দেখে লোক ভয় পাচ্ছে, পুলিশ এসে গেছে তার মানে গন্ডগোল হবে। পুরো সকালবেলা আপনি ভাবুন তো, 20 জন পুলিশ কি করে পৌঁছে গেল? তার মানে আগে থেকে প্ল্যান ছিল কি আমরা প্রোটেকশন দেবো, তোমরা এইগুলো কাজ করো। 20 জন পুলিশ ছিল। 20 জন পুলিশের মাঝখানে একটা ভিডিওতে দেখবেন পুলিশকে ধাক্কা দিচ্ছে। পুলিশ, হয়তো সব পুলিশ খারাপ হতে পারে না, কেউ পুলিশ যদি প্রতিবাদ করছে তাকে ধাক্কা দিচ্ছে। কি করছে পুলিশ? এই নমিত সিংকে জগদল বিধায়ক থানার সামনে থেকে গাড়ি, নিজের গাড়িতে বসিয়ে, আর লজ্জা লাগে থানার এই পুলিশ কমিশনারেটকে
প্রাইভেট গাড়িতে বসিয়ে ওকে কোর্টে পাঠিয়েছিল? লজ্জা লাগে পুলিশের? দলকে জানাবেন এই বিষয়ে যে আপনি পাওয়ার আগে দলকে জানিয়ে দেওয়া হয়েছে, দল আর কি হবে, এখন নিজে বাঁচার জন্য আমাদের নিজে লড়তে হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কর্মীকে বলবো, নিজের হাতে এখন লড়াই জন্য অস্ত্র নিতে হবে। মা দুর্গা এসছেন, নিজের লড়াই নিজে লড়তে হবে, কোনো উপায় নেই। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। লাঠি উঁচিয়ে এলাকা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। তবে এই প্রথম নয়, এর আগেও 2021 সালেও অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এবার লোকসভা ভোটের টিকিট না পেয়ে বিজেপিতে ফিরে এসে ব্যারাকপুরে পার্থ ভৌমিকের কাছে পরাস্ত হয় অর্জুন সিং। কিছুটা ব্যাকফুটে ছিলেন অর্জুন সিং। নির্বাচনের পর থেকে শিল্পাঞ্চলে সেভাবে অশান্তির পরিবেশ তৈরি না হলেও তবে ফের অর্জুন সিং এর বাড়িতে আচমকা হামলার ঘটনা মোটেই সহজ নজরে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। রাজা দে, সেফ নাবিক নিউজ, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেফ নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।